নোয়াখালীতে পানিবন্দী 20 লাখ মানুষ। কোম্পানিগঞ্জের স্লুইস গেট দিয়ে নামছে মুহুরী নদীর পানি। নোয়াখালীতে ভয়াবহ বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পানিবন্দী রয়েছে 20 লাখ মানুষ। নেই উল্লেখযোগ্য ত্রাণ তৎপরতা। এদিকে ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালীর কোম্পানিগঞ্জ মুসাপুর স্লুইস গেট দিয়ে বঙ্গোপসাগরে নামছে। ঘরবাড়ি ডুবে যাওয়ায় জেলার হাজারো মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছে। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নোয়াখালী জেলায় বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় পানি স্থিতিশীল রয়েছে। জেলায় এখনো পানিবন্দী রয়েছে 20 লাখ মানুষ। চরম ভোগান্তিতে দিনরাত পার করছে দুর্গত লাখ লাখ মানুষ। জেলায় 450টি আশ্রয় কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে বন্যা দুর্গতরা। তবে এখনো পানিবন্দী লাখো মানুষ আশ্রয় কেন্দ্রে আসতে পারছে না। ত্রাণ সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকায় পানির মধ্যে অসহায় হয়ে পড়েছে শত শত মানুষ। তারা যত দ্রুত সম্ভব ত্রাণ সহযোগিতা চেয়েছেন। কালকে 3টা বাজে আসছি, এক মাজা পানি দিয়ে এক বুক হয়ে গেছে। কেউ আমাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছে না। আমার চিন্তা হচ্ছে, এখানে চিন্তা হচ্ছে ঘরে পানি, আর মাথার মধ্যে হচ্ছে রাস্তার পানি। মানুষরা কোথায় যাবে? বাড়ির সামনে অনেক কোমর পর্যন্ত পানি। অনেকে তো বাচ্চা নিয়ে বেরোতে পারতেছে না। গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো একটাও বেরোতে পারতেছে না। আশ্রয় কেন্দ্রগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ ওঠায় হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। এসব অসহায় মানুষের কাছে জরুরি ওষুধ ও ত্রাণ সহায়তার দাবি তাদের। সবাই থেকে অনুরোধ থাকলো, আপনারা তাদের সুবিধার্থে আপনারা আপনাদের খাওয়া নিয়ে এই আশ্রয় কেন্দ্রগুলোতে আসতে পারেন। আমাদের এই যে আশেপাশে যত সরকারি বেসরকারি যত স্কুল কলেজে আমরা সবকিছু আমাদের ব্যবসায় সবকিছু ছেড়ে দিচ্ছি এবং আমরা সবাইকে জায়গা দিতে চাইছি। এবং আমাদের পাশে আরো অনেকগুলো স্কুল আমরা পরিদর্শন করছি, সবগুলোতে ফিল আপ হয়ে আছে। পানিবন্দী মানুষদের উদ্ধার ও আশ্রয় কেন্দ্রগুলোতে সহায়তায় বিত্তবানদের ত্রাণ নিয়ে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখন পানিবন্দী। আমরা তাদের সুবিধার্থে আমাদের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, প্রাথমিক বিদ্যালয় আছে, সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খুলে দিয়েছি। পানিবন্দী লাখো মানুষ ত্রাণের জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।